আসসালামু আলাইকুম। সোম্মা আম্মির পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো এটি বাচ্চাদের খুব পছন্দের, বড়রাও আমরা খেতে পারি। খুব সুন্দর একদম ক্রিপসি চিকেন ফ্রাই। তো আমরা একটি ফার্মের মুরগি নিয়ে এসেছি বাজার থেকে। এটাতেই ভালো হয়, ফার্মের মুরগির ফ্রাইটা খুব বেশি ভালো হয়। তো আমরা এখন একটু মাংস এবং হাড় একসাথে মিলানো যে মাংসটা, সেটা আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে তার মধ্যে আমরা একটু কাঁচামরিচ, একটু বেশি করে কাঁচামরিচ, একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা আর সব ধরনের মশলা দিয়ে আমি একটু মশলা তৈরি করেছি। একটা গোলমরিচ আছে, এর মধ্যে একটু লাল মরিচও দিয়ে দিয়েছি, একটু জিরা, গরম মশলা সব কিছু একসাথে পাউডার করে সেটা আমরা এর মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, একটু টক দই দিব। সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি মেখে এটাকে আমি রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো খুব সুন্দর করে আমি মেখে রেখে দিব। এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে মশলাগুলো। পুরো 1 ঘন্টা রেখে দেব। আর বেশি হলে বেশিও রাখা যায়, আমরা 1 ঘন্টাই রাখবো। যত রাখা যায় এটা মেখে, যারা একদিন রাখতে চায় তারা ফ্রিজে রাখা যাবে। তো আমরা খুব সুন্দর করে ঢেকে রেখে দেব। যত টাইম এটা মেখে রেখে দেওয়া যায় ততই ভালো। তো আমরা একটা বাটিতে একটি ডিম খুব ভালো করে ফেটে নিব। আমরা ডিমটিও ফেটে নিচ্ছি। তারপরে একটা বাটির মধ্যে আমরা একটু দুধ নিব। এটা পানি দিয়েও করতে পারে অনেকে। তো আমাদের যেহেতু দুধ আছে, তো আমরা দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম। একটু ভিনেগার দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু টক দইও দিয়ে দেওয়া যায় দুধের মধ্যে, তাহলে দুধটা একটু ফাটা ফাটা মতো হবে, দুধটা ভালো হবে আর কি, একটু টেস্টটা ভালো আসবে। তো আমরা অল্প একটু টক দই দিয়ে দিয়েছি যাতে দুধটা ফাটা ফাটা মতো হয়। এখন এই দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমরা এবার ওই যে ডিমটা রেখেছিলাম, ডিমটা ভালো করে মিশিয়ে দিব এই দুধের মধ্যে, যাতে কোনো ইয়া না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই দুধের যে ইয়াটা আছে তার মধ্যে, মাখাটা আছে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে একটা বোলে কিংবা একটা প্লেটে আমরা অনেক করে একটু ময়দা নিয়ে নিব, যেটা আমাদের এই চিকেনটুক ভাজতে এটা যার যার পরিমাণ মতো আমরা নিয়ে নিলাম। তার সাথে আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে, আর 1 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া খুব ভালো করে দিয়ে এখন আমরা ওই ইয়েটা মিশিয়ে ফেলছি। আর আমরা যে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মুরগিটা, সেই মুরগিটাকে আমরা আরেকটু নেড়েচেড়ে একটু ভিজিয়ে নেব, কারণ শুকনো জায়গায় তো আর হবে না। তখন আমরা একটু ভিজিয়ে নিব, একটু উলটপালট করে একটু মেখে নিয়ে এবার চেপে চেপে আমরা যে আটার মিশ্রণটা আমরা মাখিয়েছি সেটা সুন্দর করে চিপে চিপে মুরগির মধ্যে দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি, এই যেভাবে একটু চিপে চিপে, তারপর একটু ঝাড়া দিব। শুকনো আটা যেটা থাকবে, আটা নয়তো ময়দাটা ঝরে যাবে। এবার আমরা ওই যে ডিম এবং দুধ দিয়ে টক দই দিয়ে একটা পেস্ট করেছিলাম সেটার মধ্যে একটু চুবিয়ে নিব। খুব বেশি শুকনো করব না। আবার ওইটার মধ্যে আমরা আরেকটু ভিজিয়ে নিলাম। ভিজিয়ে আমাদের যে ময়দার যে মিশ্রণটা সেটার মধ্যে আবারও দিয়ে দেব। দিবে আমরা একটু ঝাড়া দিয়ে দিয়ে নেব এবং চেপে চেপে দিয়ে দিব। এভাবে করে করে আমরা প্রতিটা মুরগি এইভাবে ঠিক এভাবে ঝাড়া দিয়ে দিয়ে নিব। এই যে আমাদের ইয়েটা প্রায় শেষ হয়ে গিয়েছে, ময়দা মাখানো প্রায় শেষই হয়ে গিয়েছে। এবার আমরা ঝেড়ে নিব ময়দাটা। আমাদের একটা তৈরি হয়ে গেল। এই যে আমরা এইভাবে সবগুলো মুরগি এইভাবেই রেডি করে নিব। এই যে এবার আমরা একটা ফ্রাই প্যানে হোক কড়াইতে হোক ডুবো তেল দিয়ে তার মধ্যে আমরা যেই মুরগিটা রেডি করে রেখেছিলাম শুধু ভেজে নেব। আমরা অল্প অল্প আছে পুরো মুরগিগুলো খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে উঠিয়ে নেব। তা আমরা খুব বেশি জোরে জাল দিব না, আস্তে আস্তে। তা আমরা অনেকক্ষণ 1 ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম
তাতেই আমাদের মুরগিটা অনেক নরম হয়ে গিয়েছে মশলা যে মাখিয়ে রেখেছিলাম। তো আমরা এবার হালকা হালকা জালে খুব সুন্দর করে যে বাদামি কালার হয়ে আসছে, এভাবে আমাদের একবারে হয়নি, আমরা দুইবারে ভেজে নিয়েছি। এই যে আমাদের মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, আমরা এইভাবে তুলে তুলে নিচ্ছি। বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের, আবার বড়রাও খেতে পারবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এভাবে খুব সহজে তৈরি করার চেষ্টা করবেন বাসাতেই কেএফসি টাইপের চিকেন ফ্রাই। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।